ফ্যাসিস্ট হাসিনার সময়ে গুম হওয়াদের হত্যার পরে সিমেন্টের বস্তায় বেঁধে ফেলা হতো বরিশালের বলেশ্বর নদে। বরগুনার পাথরঘাটায় চরদুয়ানি খালে মৃতদেহ ফেলে দেওয়ার সত্যতাও পেয়েছে গুম তদন্ত কমিশন। গোয়েন্দা সংস্থাকে দিয়ে ব্যাংক ও গণমাধ্যম প্রতিষ্ঠান দখলের তথ্যও উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কক্সবাজারের ইকরামের মতো আওয়ামী লীগ আমলের 15 বছরের বেশি সময় চলেছে বিচার বহির্ভূত হত্যা। কমিশনের প্রতিবেদন বলছে, শেখ হাসিনার সময়ে গুম হওয়া 251 জন এখনও নিখোঁজ। মৃতদেহ মিলেছে 36 জনের। এছাড়া রয়েছে ভারতে পুশিনের মতো ঘটনা। মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ, অর্থাৎ যাদের সন্ধান এখনো পাওয়া যায়নি। গুমের ঘটনায় জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের মধ্যে র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুমের অভিযোগ। সবচেয়ে বেশি গুম করা হয়েছে রাজনীতিবিদদের, যাদের অনেককেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুম করা হয়। প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আমরা গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। 2014 আগে 2013-তে, 2018 আগে 2017-তে এবং 2024-এর আগে হলো 2022-23-এ। রাষ্ট্রীয় ও রাজনৈতিক মদদে নিরাপত্তা বাহিনী শুধু এসব গুম নয়, নৃশংসভাবে হত্যাও করে। মৃতদেহ ফেলে দেয়া হতো বরিশালের বলেশ্বর নদে এবং বরগুনার পাথরঘাটায় চরদুয়ানি খালে। মরদেহ যাতে ডুবে যায় সেজন্য বেঁধে দেয়া হতো সিমেন্টের বস্তা। ইসলামের পক্ষে গোয়েন্দা সংস্থা দখল করেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম। এগুলোর প্রমাণ পাওয়ার কথাও এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। ইসলামের পক্ষে আপনার ডিজিএফআই গিয়ে ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক। এটা কি ডিজিএফআই এর কাজ ছিল? বা কোনো মিডিয়া হাউস দখল করা, এটা কি ডিজিএফআই এর কাজ বা কোনো গোয়েন্দা সংস্থার কাজ? কমিশন বলছে, সারা দেশে মোট 40টি গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে, যা আয়নাঘর নামে পরিচিত। এর মধ্যে 22 থেকে 23টি বন্দিশালায় র্যাবের। গুম কমিশন কাজ শুরু করার পর র্যাবই সবচেয়ে বেশি গুমের আলামত ধ্বংস করেছে। এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয়, এটা বলে দিছি। এবং আমরা এটাও বলে দিছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রিমিনাল লায়াবিলিটি। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।